নমস্কার। 2025 সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 7ই মে 2025-এ পাবলিশ হবে। উচ্চ মাধ্যমিকের পর যারা রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে অ্যাডমিশন নিতে চান তাদের জন্য বিদ্যা মন্দির থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং এখানে বলা হয়েছে কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। vidyamandir.ac.in এই ওয়েবসাইট ওপেন করলে আপনারা দেখতে পাবেন প্রথমেই একটি অপশন চলে এসেছে বিএ অ্যান্ড বিএসসি অ্যাডমিশন। অবশ্যই এখানে বলে রাখি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে বিকম অ্যাডমিশন হয় না। আমি বিএ অ্যান্ড বিএসসি অ্যাডমিশন এর উপর একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রসপেক্টাস এবং অ্যাডমিশন পদ্ধতি এখানে আলোচনা করা আছে। অ্যাডমিশন শুরু হবে 7ই মে 2025 বিকেল থেকে। টাইমিং কিছু মেনশন করা নেই, যেদিন রেজাল্ট পাবলিশ হবে সেদিনই বিকেল থেকে অ্যাডমিশন পদ্ধতি চালু হবে। যদিও আপনারা জানেন গত বছর থেকে সমস্ত কলেজে কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে, কিন্তু রামকৃষ্ণ মিশন হলো একটি রেসিডেন্সিয়াল অটোনমাস কলেজ আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি। সেই জন্য এখানে ভর্তি হওয়ার জন্য আপনাদের এদের ওয়েবসাইট থেকেই ভর্তি হতে হবে। সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে কিন্তু এই কলেজের নাম থাকবে না, এবং তার থেকেও বড় কথা এটা হলো একটি রেসিডেন্সিয়াল কলেজ যেটা হাওড়া বেলুড়ে অবস্থিত। আপনাকে ওখানে থেকে পড়াশোনা করতে হবে। আপনার বাড়ি যদি কলেজের পাশেও হয় তাও কিন্তু আপনাকে হোস্টেলে থেকেই পড়াশোনা করতে হবে, যদিও হোস্টেল চার্জ যে প্রচুর সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। অ্যাডমিশন নর্মসটা আমরা প্রথমে এখানে দেখে নেব। অবশ্য সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে যারা ফর্ম ফিল আপ করেন সেখানে যেমন আপনাদের উচ্চ মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট পাবলিশ হয়, এখানে কিন্তু সেরকম নয়। এখানে আপনার নাম্বারও লাগবে এবং তার সঙ্গে ভাইভা এবং একটা রিটার্ন টেস্ট হবে, তবেই কিন্তু আপনি ওখানে চান্স পাবেন। ফর্ম ফিল আপ করার জন্য 350 টাকা এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ইডাব্লিউএস এবং জেনারেল বিপিএল ক্যাটাগরিদের জন্য লাগবে। 400 টাকা লাগবে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য, আর 450 টাকা লাগবে জেনারেল কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই এখানে অ্যাডমিশন নিতে পারবে, ফিমেল ক্যান্ডিডেট কিন্তু অ্যালাউ নয়। অ্যাডমিশন শুরু হবে 7ই মে দুপুর 12টা থেকে। অ্যাডমিশন চলবে 21শে জুন 11টা পর্যন্ত। অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে বিভিন্ন সাবজেক্টের জন্য 23 থেকে 26শে জুনের মধ্যে, এবং কোন সাবজেক্টের কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে আপনি কিন্তু এখানে কোনো ফোন নাম্বারে ফোন করবেন না। এখানে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে এখানে মেনশন করে দেওয়া আছে, ফোন করা যাবে না। শুধুমাত্র আপনি ইমেল করতে পারেন অথবা কলেজ অফিসে এসে এনকোয়ারি করতে পারেন। কোন কোন সাবজেক্টের কম্বিনেশন পাবেন সেগুলোও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। এবার কোন সাবজেক্টে কতগুলো সিট আছে সেটা একবার দেখে নিন। যেমন এখানে প্রথমে দেওয়া আছে ধরুন বিএ ইংলিশ অনার্স, এক্ষেত্রে সিট আছে ম্যাক্সিমাম 15টা। ক্রাইটেরিয়া হচ্ছে আপনার টোটাল 65% মার্কস এবং ইংরেজিতে যদি 70% মার্কস থাকে তবেই আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, তার নিচে থাকলে কিন্তু হবে না। এবার এখানে অ্যাডমিশন টেস্ট যে নেওয়া হবে এটা কিন্তু বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা হতে পারে। যেমন ইংলিশের ক্ষেত্রে রিটেন টেস্ট হবে 30 নম্বরের, যেটা অনুষ্ঠিত হবে 11টা থেকে 12টার মধ্যে 23শে জুন 2025। আবার দেখুন এখানে ম্যাথামেটিক্স যেটা আছে তার সিট হচ্ছে 14টা। আপনার টোটাল 500-র মধ্যে 70% থাকতে হবে এবং ম্যাথামেটিক্সে 75% থাকলে তবেই আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। ম্যাথামেটিক্সের রিটেন কিন্তু 100 নম্বরেরই হবে। এখানেও কিন্তু কবে পরীক্ষা হবে সেটা মেনশন করে দেওয়া আছে। এরকম আপনি যে সাবজেক্টে ভর্তি হতে চান সেই সাবজেক্টগুলো এখানে মেনশন করে দেওয়া আছে। কোন কোন সাবজেক্টের রিটেন হবে না, কোন কোন সাবজেক্টের ভাইবা হবে শুধু, সেগুলোও কিন্তু মেনশন করে দেওয়া আছে। এবার আপনারা যে রিটেন টেস্টটা দেবেন সেখানে বিষয় কি আসবে, মানে কোন বিষয়ের ওপর আপনার পরীক্ষাটা হবে সেটা কিন্তু মেনশন করে দেওয়া আছে 5-এর পাতায়। দেখুন এখানে ডিটেল অফ রিটেন টেস্ট, ধরুন বিএ ইংলিশ অনার্সে যে টেস্টটা হবে সেখানে কোন ক্ষেত্রে কত নাম্বার থাকবে, কোন টপিকের ওপর আপনার পরীক্ষা হবে সেটা কিন্তু মেনশন করে দেওয়া আছে। ফিলোজফি, ম্যাথামেটিক্স সবকিছুই কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। এই সাবজেক্ট অনুযায়ী আপনারা প্রিপেয়ার হবেন, সেই মতো পরীক্ষা দিতে যাবেন। আর এখানেই প্রসপেক্টাস 2025 বলে একটা অপশন আছে, এটি যখন ওপেন করবেন আপনাদের সামনে প্রসপেক্টাস ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনারা কি কি রুলস মেনে চলবেন, কি কি ফলো করতে হবে, কোন ফ্যাকাল্টিতে কোন কোন স্যারেরা আছেন সেগুলোও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। আর এখানে একটা ডেইলি রুটিন আছে, সেটাও একবার দেখে নিন। যেহেতু এটা আবাসিক মিশন সবাইকেই একই কালচারে থাকতে হবে। এখানে ঘুম থেকে আপনাকে উঠতে হবে, মানে রাইজিং বেল পড়বে 5টায়, প্রেয়ার হবে 5:30টায়, 5:30-এ। সেখানে আপনাকে ধুতি পাঞ্জাবি পরতে হবে। আপনারা ক্লাসও করতে পারেন ধুতি পাঞ্জাবি করে। আর ওখানকার ইউনিফর্ম হচ্ছে সাদা জামা এবং সাদা প্যান্ট। আর এখানে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এই মিশনে বা এই আবাসিক মিশনে কিন্তু মোবাইল অ্যালাউ নয়। দেখুন এখানে মেনশন করে দেওয়া আছে 31 পাতায়, স্টুডেন্টস ইন জেনারেল মোবাইল কিন্তু তারা রাখতে পারবে না হোস্টেলের মধ্যে। যদিও খুব প্রয়োজন হয় তারা মোবাইল পেতে পারে, তারা মানে মোবাইল রাখতে পারে আর কি, বাড়ি থেকে আনতে হবে। বেসিক মোবাইল, একদম বেসিক মডেল, মানে নোকিয়া 3315 টাইপের মডেল আর কি, যদিও সেটি নেই। স্মার্টফোন হলে চলবে না। যদি তারা কোথাও যায় বলতে কি সায়েন্স গ্রুপের কিছু সাবজেক্ট এবং ইংলিশ সাবজেক্ট যতদূর মনে হয় তাদের বাইরে টিউশন পড়তে যাওয়া অ্যালাউ আছে, সেক্ষেত্রে তাদের কিন্তু মোবাইল ইউজ করা যেতে পারে। দেখুন লেখা আছে হোয়াইল গোয়িং আউট ফর এ স্পেসিফিক পারপোজ। তারপর কিন্তু সেই মোবাইলটি আপনাকে হ্যান্ড ওভার করে দিতে হবে হোস্টেল সুপারিনটেন্ডেন্টের কাছে অথবা হোস্টেল গেটম্যানের কাছে। মোবাইল কিন্তু ক্যান্ডিডেটরা নিজের কাছে রাখতে পারবে না। তারপর রুম ক্লিনিং করতে হবে প্রেয়ার থেকে এসে 5:55 তারপর চা দেওয়া হবে 6টা থেকে, আনলিমিটেড চা পাবেন এবং 5টা বিস্কুট পাবেন। চা নিয়ে এসে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত আপনাকে পড়াশোনা করতে হবে। তারপর বার্থ অ্যান্ড মিল হবে 9টা থেকে 9:45-এর মধ্যে। এই যে 6টা থেকে 9টা টাইমিংটা দেখছেন না, এই টাইমিং এর মধ্যে আপনারা কলেজ বিল্ডিং এ গিয়েও করতে পারেন। হ্যাঁ, বলে রাখি কলেজ বিল্ডিং এবং কলেজ হোস্টেল একদমই পাশাপাশি।
আপনারা কলেজ বিল্ডিং এ গিয়েও পড়াশোনা করতে পারেন, 9টার আগেও চান করতে পারেন, সেটা কোনো ম্যাটার করে না। 9:45 থেকে খাওয়া হবে। প্রত্যেক হোস্টেলের খাওয়ার জন্য আলাদা আলাদা জায়গা আছে। আগে মাটিতে বসে খাওয়া হতো, এখন টেবিল চেয়ার করে দিয়েছে। প্রতি রবিবার এনসিসি এনএসএস এর কাজ হয়। ক্লাস শুরু হয় সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। এবার ক্লাসের মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে আপনারা হোস্টেলে এসে বিশ্রামও করতে পারেন। আর যেদিন ছুটি থাকে সেদিন স্টাডি টাইম বলা হয়েছে দুপুর 1টা থেকে বিকেল 4টে। এদিন আপনি ঘুমিয়েও কাটাতে পারেন। টিফিন দেওয়া হয় বিকেল 4টে থেকে 5টা। তারপর আপনারা খেলাধুলা করতে পারেন, ভলিবল, প্রত্যেক হোস্টেলের মধ্যে টেবিল টেনিস আছে, সেগুলো আপনারা খেলতে পারেন। আবার সন্ধ্যাবেলা হয় প্রেয়ার 6টা থেকে। এই 6টা প্রেয়ারের টাইমটা এটা কিন্তু এদিক ওদিক হতে পারে, শীতকাল হলে এটা 5:30টাও অনেক সময় হয়ে যায়। তারপর আবার স্টাডি টাইম হচ্ছে 6:30 থেকে 8:50 পর্যন্ত। তারপর রাতের খাওয়া দাওয়া হবে 9টা থেকে 9:30। তারপর আবার স্টাডি হচ্ছে 10টা থেকে 10:45। আর রাত্রে লাইট অফ হচ্ছে 11টায়। তবে 11টায় লাইট অফ হওয়ার আগে 10:45 একবার ওয়ার্নিং দেয়, লাইট অফ হয়ে একবার অন হয়। তারপর মোটামুটি আপনারা বিছানাপত্র করে নিতে পারেন। আর 11টার পরও যদি আপনাদের চাপ থাকে, পড়তে ইচ্ছে হয়, তাহলে আপনারা কলেজ বিল্ডিং এ গিয়ে 12টা 12:30 পর্যন্ত পড়তে পারেন। এটাই হলো রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে যে ফর্ম ফিল আপ হবে বা ওখানকার থাকার একটা নিয়ম কানুন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। ধন্যবাদ।